জানাবে, আমি নেক্সট উইকে সেটা নিয়ে আলোচনা করব। একটা নতুন চ্যাপ্টার শুরু করব, নতুন অংশ শুরু করব, সেটা হচ্ছে তড়িৎ বিভব। এটা মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তার সাথে বিভব পার্থক্য। তড়িৎ বিভবকে তোমরা এইভাবে ভাবতে পারো, একটা পাত্রে থাকা জল। বিভব পার্থক্যকে তোমরা এইভাবে ভাবতে পারো, দুটো সংযুক্ত পাত্রে থাকা জলের জলতলের মধ্যে যে ডিফারেন্স বা পার্থক্য সেইটা। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মাধ্যমিকে এই কোশ্চেনটা আসে কার্যের নিরিখে। কার্যের নিরিখে তড়িৎ বিভবের বা বিভব পার্থক্যের সংজ্ঞা দাও। কার্যের নিরিখে সংজ্ঞা দাও। বলা হয়, ধরো একটা অসীম দূরত্ব আছে, এখানে একটা তড়িৎ বিভব আছে, এখানে অসীম একটা দূরত্ব আছে। অসীম মানে তুমি যতটা কল্পনা করতে পারো তার থেকে বেশি। এখান থেকে 1 কুলম্ব চার্জকে এই অবধি আনতে যদি 1 জুল কার্য করতে হয়, তাহলে এর বিভব, তড়িৎ বিভব 1 ভোল্ট। আবার বলি, অসীম দূরত্ব থেকে থেকে 1 কুলম্ব তড়িতাধানকে কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করতে হয়, তাকে বা তার বিভবকে, আচ্ছা তড়িতাধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি 1 জুল কাজ করতে হয়, তার ওই বিন্দুর তড়িৎ বিভব 1 ভোল্ট হয়। এটা তো আমরা পাচ্ছি এসআইতে। সিজিএসে কি একই ডেফিনেশন, কার্য হবে আর্ক, আর তড়িৎ বিভব হবে এক স্ট্যাট ভোল্ট। মানে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দু থেকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 1 স্ট্যাট কুলম আধানকে আনতে যদি 1 আর্ক কার্য করতে হয়, তাহলে তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর আধানকে বলা হয় 1 স্ট্যাট ভোল্ট। তড়িৎ বিভবের
ভোল্ট ও স্ট্যাট ভোল্টের মধ্যে সম্পর্ক। 1 ভোল্ট 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট। এটা কিন্তু পরীক্ষায় আসে, শর্ট কোশ্চেন হিসেবে আসে, তাই জন্য এটাকে আমি বর্ডার করে দিলাম। আরেকটা জিনিস আসে, সেটা হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা। তড়িৎ বিভবের মাত্রা কিভাবে পাবো? কার্যের মাত্রা ভাগ বিভবের একক। কারণ একক বিভব আনতে হয়। আধানের একক, বিভব না। আধানের একক, আধানের এককও লিখব না। আধানের মাত্রা। এবার কার্যের মাত্রা কি? mL(t⁻²) mL² (t⁻² ডিভাইডেড বাই I। I হচ্ছে আধানের মাত্রা। তাহলে কি দাঁড়ালো? IT। কেন এটা IT হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো যখন Q = IT প্রমাণ করব। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? IT কেন হচ্ছে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। mL² (t⁻³ I⁻⁻1) এইটা। আচ্ছা, বিভব পার্থক্য কাকে বলবো? এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের। কার্যের নিরিখে বিভব পার্থক্য। এমনি বলতে বলে কি বুঝবো? উচ্চ বিভব এবং নিম্ন বিভবের মধ্যে যে পার্থক্য থাকে তাকে আমরা বিভব পার্থক্য বলি। একটা ব্যাটারিকে যখন বলি 9 ভোল্ট, তার মানে আর কিছুই না, তার উচ্চ বিভব এবং নিম্ন বিভবের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে 9 ভোল্ট। কিন্তু আমাদের কার্যের ডেফিনেশনে এইটাকে বোঝাতে হবে, বিভব পার্থক্যকে। আচ্ছা, 1 ভোল্ট বিভব পার্থক্য বলতে বুঝি 1 কুলম্ব তড়িতাধান পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে এক জুল কার্য করতে হলে তাদের মধ্যে বিভব পার্থক্য হয় 1 ভোল্ট। একইভাবে 1 স্ট্যাট ভোল্টও হয়, শুধু তখন
1 কুলম্বের পরিবর্তে 1 স্ট্যাট কুলম্ব হবে, 1 জুলের পরিবর্তে 1 আর্ক কার্য করতে হবে। যে পরিমাণ কার্য করতে 1 আর্ক কার্য করতে যে 1 আর্ক কার্য করলে তাহলে দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আমরা 1 স্ট্যাট ভোল্ট বলি। এখানে না তড়িতের একটা ডিরেকশন আছে। তড়িতের অভিমুখ কাকে বলবো? এই জায়গায় আমরা একটা ভুল করব। তড়িতের অভিমুখ হলো ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীতে। ঠিকটা শিখে নি। তাহলে ধরা গেল আমি এই প্রান্ত থেকে এই প্রান্তে একটা তারকে এরকমভাবে রেখেছি যার লেন্থ 3 × 10⁸ মিটার, মানে 1 সেকেন্ডে আলো যতখানি যায়। এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, এখানে একটা টিউব লাগিয়েছি। তাহলে এখান থেকে তড়িৎ এই অবধি যেতে 1 সেকেন্ড লাগবে? উত্তর হচ্ছে না। তড়িৎ আসলে ইলেকট্রন আসলে পরিবাহিত হয় না, ইএমএফ পরিবাহিত হয়। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেটা পরিবাহিত হয়। তড়িতের যে ইলেকট্রনের স্পিড ভীষণই কম, একে ড্রিফটিং ভেলোসিটি বলে। 11-12 তোমরা পড়বে ড্রিফটিং ভেলোসিটি। দুটো সেমিকন্ডাক্টরের মাঝে, সেমিকন্ডাক্টর সিলিকনের মতো, ইলেকট্রন চলাচল করে এবং তড়িৎ বাহিত হয়। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে তারের মধ্যে দিয়ে যে তড়িৎ বাহিত হয়, তোমার ঘরের মিটার ঘর থেকে তার তোমার বাড়ির ফ্যান অবধি এলো, তার মানে একটা ইলেকট্রন ছুটে এলো, এরকম কি আসে? উত্তর হচ্ছে না, এরকম আসে না। ওখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যেই ফিল্ডটা তড়িৎ শক্তিকে পরিবহন করে নিয়ে চলে আসে। ইলেকট্রন নিজে দৌড়ে কিন্তু আসে না। দুর্ভাগ্যের বিষয়ে ক্লাস 10-এর কোথাও কোনো বইতে এই বিষয়ে কোনো আলোচনা নেই। আমরা এর পরের ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা চলে আসব, সেটাকে বলবো প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা অনেকটা ওই জলের ক্ষেত্রে। ধরো এরকম একটা পরিবাহী আছে, তার এখান থেকে কেটে নিলে তাহলে কি পাবে? একটা বৃত্ত পাবে। এই বৃত্তে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ পরিবাহিত হয় তাকে ওর প্রবাহ মাত্রা বলা হয়। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে একক ক্ষেত্রফলে 1 সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রা বলে। ধরি টি সেকেন্ডে একক ক্ষেত্রফলে কিউ আধান যায়, তাহলে 1 সেকেন্ডে যাবে কত? Q/T। এটাকেই আমরা প্রবাহ মাত্রা বা এ বলি।
তাহলে এ ইজ ইকুয়াল টু প্রবাহ মাত্রা বা আই বলি, তাহলে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, সেখান থেকে কিউ ইজ ইকুয়াল টু আই বাই আই টি। মনে আছে একক তড়িতাধানের মাত্রার ক্ষেত্রে আমরা যখন বিভব প্রভেদের মাত্রা দেখেছিলাম, তখন বিভব প্রভেদের মাত্রা দেখেছিলাম কার্যের মাত্রা বাই প্রবাহ মাত্রার মাত্রা, আধানের মাত্রা, প্রবাহ মাত্রা না, কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। এবার আধানের মাত্রা, কার্যের মাত্রা তো সহজ, তাহলে বিভব প্রভেদের মাত্রা সমান কার্যের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আধানের মাত্রা কিউ হওয়া উচিত। এবার কিউ ইজ ইকুয়াল টু আমরা একটু আগে কি পেলাম, এম এল টি টু দি পাওয়ার -2, কিউ ইজ ইকুয়াল টু আই টি, তাহলে এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1, ভি এর মাত্রা পেয়ে গেলাম। কার্যের ধারণা থেকে বিভব প্রভেদ, এটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন আসে। যেমন আমি হোমওয়ার্ক দিলাম, 5 ভোল্ট বিভব প্রভেদে 3 কুলম্ব তড়িতাধান চালনা করলে কত কার্য হয়, ভীষণ ইম্পর্টেন্ট। আমরা চলে আসি আমাদের পরবর্তী ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তড়িৎচালক বল। ফিরে ফিরে আসে, সবচেয়ে মিসলিডিং তড়িৎচালক বলে। তড়িৎচালক বল কি আদৌ বল? না, তড়িৎচালক বল কোনো বল নয়। এইটা যেন আমাদের মাথায় ঢোকা থাকে। তাহলে তড়িৎচালক বলটা কি? তড়িৎচালক বল হচ্ছে কারণ। কিসের কারণ? যার ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ হয়। সেই ঠেলাটা যা ইলেকট্রনকে পজিটিভ থেকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, বা প্রোটনকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। এইবার এর একক কি? তড়িৎচালক বলের এসআইতে ভোল্ট, সিজিএসে স্ট্যাট ভোল্ট, একই, একদম তোমাদের বিভব প্রভেদের মতোই লাগবে। কিন্তু এখানেই একটা বড় হোমওয়ার্ক রইল। বিভব প্রভেদ ও তড়িৎচালক বলের পার্থক্য। একটা শর্ট কোশ্চেন আসে, নির্জলা কোষের
তড়িৎচালক বল কত? ওয়ান 1.08 ভোল্ট। আর নির্জলা কোষের ভুল লিখলাম। নির্জলা কোষের তড়িৎচালক বল হচ্ছে 1.5 ভোল্ট। আর সরল ভোল্টীয় কোষের তড়িৎচালক বল 1.08 ভোল্ট। ঠিক আছে, একটা সবসময় মাথায় রাখবে, যদি বলে তড়িৎচালক বল আর বিভব পার্থক্য কার মান বেশি হয়, তড়িৎচালক বলের মান সবসময় বিভব পার্থক্যের থেকে বেশি হয়। তড়িৎচালক বল মাপা হয় কি দিয়ে? পোটেনশিওমিটার দিয়ে। পোটেনশিওমিটার। আর বিভব পার্থক্য ভোল্টমিটার। তো আজকে এই পর্যন্তই ক্লাসটা। তোমরা কেমন লেগেছে ক্লাসটা সম্পর্কে তোমাদের গঠনমূলক ভাবনা চিন্তা, ক্লাসটাকে ইমপ্রুভ করতে গেলে কি করতে হবে সেগুলো জানিও।